বনী ইসরায়েলের যুগে তিনজন ব্যক্তি ব্যবসার জন্য পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। তিনজন গল্প করতে করতে যাচ্ছেন, এমন সময় হঠাৎ করে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। এই বৃষ্টি বর্ষণ শুরু হতে হতে হঠাৎ করে তারা চিন্তা করলো, কি করা যায়, কি করা যায়, কোথায় আশ্রয় নেওয়া যায়। সামনে দেখে একটা পাহাড়, এই পাহাড়ের পাশে একটা গুহার মতন একটা জায়গা আছে, একটা গর্ত আছে। এই গর্তের মধ্যে তিনজন আশ্রয় নিলেন। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে মুখটা বন্ধ করে দিলেন। এমন সময় তিনজন চিন্তা করল, হারে কি করা যায়, কি করা যায়। তিনজন তাদের যত গায়ে শক্তি আছে সব শক্তি দিয়ে এই পাহাড়ের এই যে পাথরের যে মুখটা, এই মুখটা সরানোর জন্য খুব চেষ্টা করেছেন, কিন্তু সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণও পাথরের মুখটা সরাইতে পারে নাই। তিনজন তখন চিন্তা করলো, কি করা যায়, আহারে কি করব। একজন একজনকে বলা বলি করছে, ভাইরে শোনো, আমরা তিনজন যে বিপদে পড়েছি, যে মুসিবতের ভিতরে পড়েছি, একমাত্র স্বয়ং আমার আল্লাহ ছাড়া এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে না। কথা ঠিক কিনা? কারোর ক্ষমতা আছে বলেন? কারোর কোনো ক্ষমতা নেই। এমন বিপদ, এমন মুসিবত, সেখানে চিল্লায় পাল্লায় যতই কিছু করুক, কত রকম, কেউ শোনার মতন কোনো সুযোগ নাই স্বয়ং আমার আল্লাহ ছাড়া। কথা ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম যখন শয়তানের ধোঁকায় পড়ে গাছের নিকটে গিয়ে যখন গাছের ফলটাকে খেলো, এই শয়তান, ইবলিস এবং আদম দুজনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিল। ইবলিস শয়তান হওয়ার কারণ কি? তার ভিতরে অহংকার ছিল। কথা কোন ঠিক কিনা? ইবলিসও ভুল করেছিল, আল্লাহর হুকুম অমান্য করেছিল, আদমকে সেজদা করেছিল না। কিন্তু আদম আলাইহিস সালাম গাছের নিকটে আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছিল, কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের ফলটি পরে গাছের নিকটে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়ার প্রতি লানত তৈরি করে দিল। আদম এবং হাওয়াকে দুজনকে 2 দেশে পাঠিয়ে দিল। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলে বোঝানোর জন্য, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের গোড়া দিয়ে ঘা হয়ে গেছে। সর্বশেষ যেদিন আল্লাহর কাছে বলেছিল, রব্বুল আলামিন, আমি দেখে গেছিলাম আল্লাহ গো, তোমার আরশের পাশে, ও আল্লাহ, আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এই তিনজন বান্দা এমন বিপদে আছে, এই তিনজন ব্যক্তি একজন অপরজনকে বলছেন, ওরে ভাই, আমরা এমন একটা মুসিবতের ভিতরে আছি, এমন একটা বিপদে আছি, স্বয়ং আমার আল্লাহ ছাড়া পৃথিবীর ভিতরে কারোর ক্ষমতা নাই আমাদেরকে উদ্ধার করার। তিনজনের ভিতরে বলছেন, ভাই গো শোনো, মনে মনে ভাবো, দুনিয়ার জমিনে আমরা কেউ কোনোদিন কোন একটা ভালো কাজ করেছি কিনা, কোন একটা ন্যায় কাজ করেছি কিনা। আমাদের ভিতর থেকে কেউ যদি কোনো ভালো কাজ করি, আল্লাহর কাছে ওই কাজের ওসিলায় মাপ চাইনি, আল্লাহ অবশ্যই মাফ করবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দারে তোমরা টেনশন করো না, তোমরা চিন্তা করো না, আমার রহমত থেকে তোমরা হতাশ হও না।
বান্দারে তোমরা দুনিয়াতে যতই গুনাহ করো, যতই অন্যায় করো, আমি আল্লাহ আমার রহমত, আমার গফফার নামের উসিলায় আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করতে পারে। কথাকার চিল্লায় বলকা। এই তিনজন ব্যক্তি এমনটি মনে মনে করলো। এদের ভিতর থেকে একজন ব্যক্তি বলছেন, ভাই আমার তো মনে পড়ে গিয়েছে, আমি দুনিয়ার জীবনে একটা কাজ করতাম, আমি ছাগল চড়াইতাম। এই ছাগল চড়াইতে আমি একদিন অনেক দূরে চলে গিয়েছিলাম রে ভাই। আমার একটা অভ্যাস ছিল কি, আমি তখন ছাগল চড়াইতে যাইতাম, যত রাত হোক, কত সময় হোক, আমি এসে প্রথমে আমার মাকে আমি নিজের হাতে দুধটা দহন করে আমি আমার মাকে খাওয়াই দিতাম, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম। হঠাৎ করে একদিন আমি ছাগল চড়াইতে অনেক দূরে চলে গিয়েছিলাম। আসতে আমার বেশ রাত হয়েছিল। এসে দেখি আমার বাচ্চারা ক্ষুধার কাতরে কাতরাচ্ছে। আমার মা ঘুমিয়ে গিয়েছে। আমি ওই দিনকেও রাতের বেলায় আমি ছাগল থেকে, বকরি থেকে দুধগুলো দহন করলাম। এই দুধ দহনের পরে আমি দেখলাম ওর মা তো ঘুমিয়ে গেছে। আমি আমার মায়ের পাশে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানরা অনেক ক্ষুধার্ত ছিল, আমি আমার সন্তানদেরকে খাওয়াইতে দিলাম না। আল্লাহু আকবার। আমার সন্তানদের আমি খাওয়াইলাম না। মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিয়েছেন, আমার মা ঘুম থেকে উঠে দেখে শিওরে আমি দাঁড়িয়ে আছি। আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। মা আমাকে জিজ্ঞেস করলো, বাবা রে তুমি ঘুমাও নাই? আমি তখন বললাম, ওগো মা আমি ঘুমাই নাই মা গো, আমি ছাগল চড়াইতে অনেক দূরে চলে গেছিলাম। ও মা, আমি দেখি মা গো তুমি ঘুমিয়ে পড়েছো মা। আমি মনে মনে ভাবলাম, গো মা তোমাকে মনে হয় ডাকা আমার ঠিক হবে না মা। আমি মনে মনে ভাবলাম, মা তুমি যে আরামে ঘুমাচ্ছ গো মা, আমি যদি এখন তোমাকে ডাক দিই, ও মা তুমি অনেক কষ্ট পাবে মা গো। মা গো, যার কারণে আমি মায়ের কাজটাকে ভালো মনে করলাম না, আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই মা। ও মা, আমি তোমাকে না খাই আমি আমার সন্তানদেরকে খাওয়াইব না। মা তখন সন্তানের কথা শুনে চোখের জলে অঝরে পড়ে আল্লাহর কাছে সেজদায় গিয়ে বলে, রব্বুল আলামিন, ও আল্লাহ আমি আমার সন্তানের জন্য কি দোয়া করব? আল্লাহু আকবার। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল ফাকিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল ফাকিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কথা ঠিক কিনা? মা যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমি আমার সন্তানের জন্য কি দোয়া করব? আল্লাহ গো, ও আল্লাহ আমি দোয়া করি আমার সন্তানের জন্য। আমার সন্তান যদি কোনোদিন কোনো বিপদের ভিতরে পড়ে, কোনো বালা মুসিবতের ভিতরে পড়ে, আল্লাহ তুমি ওই দিনকে আমার সন্তানকে আল্লাহ তুমি রক্ষা করে দিও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করি। তখন আল্লাহর ওই বান্দা বলতে লাগলো, আল্লাহ গো আমি কোনোদিন
ভালো কাজ করেছে কিনা জানি না আল্লাহ, ওই দিনকে আমি ভালো কাজ করেছিলাম। আল্লাহ ওই কাজটা যদি তুমি ভালো মনে করো, আমাদের সামনে থেকে আল্লাহ তুমি পাথর একটু সরায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ সঙ্গে সঙ্গে তার রহমান তার গফফার নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে একটু সরাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি বলেন, ভাইরে আমার মনে পড়ে যায় আমি দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে কিনা জানি না। ও ভাই, আমার মনে পড়ে যায় আমি একজন ব্যক্তিকে আমার বাসায় কাজের জন্য নিযুক্ত করেছিলাম। এই ব্যক্তি আমার বাসায় কাজ করত। কাজ করতে করতে বেশ কয়েক মাস আমার বাসায় কাজ করেছেন। আমি এমন দিন তাকে তার উপার্জন দিতেছিলাম, তুমি তোমার উপার্জনটা আমাকে নাও, তুমি যে কাজ করেছো তার বিনিময়টা তুমি গ্রহণ করো। আল্লাহর এই বান্দা তখন সেটা গ্রহণ করলেন না, বললেন আমি ঠিক আছে সময় মতন চেয়ে নেব। ও আল্লাহ, হঠাৎ করে বেশ কয়েক বছর পরে আল্লাহর এই বান্দা আমার কাছে এসেছিল। আসার পরে আমি তার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে করতে অনেক লাভবান হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি লাভবান হয়েছিলাম। আমার কাছে এসে বলছেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে কাজ করেছিলাম তোমার বাসায়, আমি তার মজুরি নিয়েছিলাম না, আজকে আমাকে সেই মজুরিটা তোমাকে দিতে হবে। আল্লাহর বান্দা তখন বলছেন, এই যে গোয়াল ভরা ছাগল দেখছো, সব ছাগল তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা ওই ব্যক্তিকে বলতে, তুমি কি আমার সঙ্গে মস্করা করছো? আমি তোমার কাছে আমার পারিশ্রমিক ছিলাম, তুমি আমাকে গোয়াল ভরা ছাগল দিচ্ছ কেন? আল্লাহর বান্দা তখন বলছে, ওরে বান্দা, ওরে আল্লাহর বান্দা, তুই শোন, তুমি আমার থেকে তোমার উপার্জনের টাকা তুমি নিয়েছিলে না, এই টাকা দিয়ে আমি ব্যবসা করতে করতে আজকে দেখো আমি কতটা ছাগলের মালিক হয়েছি। বলেন সুবহান। আল্লাহর বান্দা তখন আল্লাহর কাছে, রব্বুল আলামিন, ও আল্লাহ, ওই দিনকে আমি তার পারিশ্রমিক দিয়ে যা লাভ করেছিলাম, আল্লাহ গো, তোমার এই বান্দাকে আমি সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছিলাম। ও আল্লাহ, তুমি যদি এই কাজ থেকে ভালো মনে করো, আমাদের কাছ থেকে আল্লাহ তুমি এই পাথরের মুখটাকে একটু তুমি সরাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই পাথরের মুখটাকে একটু সরাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি বলছেন, ভাই গো শোনো, আমি দুনিয়ার জমিনে কোনোদিন ভালো কাজ করেছি কিনা জানি না, আমার মনে পড়ে আমি আমার চাচাতো বোনকে বিবাহর প্রস্তাব দিয়েছিলাম। আমি আমার চাচাতো বোনকে আমি চেনা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমার চাচাতো বোন আমাকে আল্লাহর ভয় দেখাইছিল। আমার চাচাতো বোন আমাকে বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার চাচাতো বোন বলেছিল, ও ভাই, এমন কাজ তুমি করো না যেই কাজটা আল্লাহ নিষেধ করেছে। ও আমার ভাই, তুমি ভয় করো আল্লাহকে। কাকে ভয় করতে হবে? কথা বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে তুমি ভয় করো ভাই। ও আল্লাহ, ওই দিন কি আল্লাহ গো, ও আল্লাহ, আমার বোনের কথা শুনে আমি তোমাকে ভয় করেছিলাম আল্লাহ, আমি সেই কাজ থেকে বিরত ছিলাম। আল্লাহ, আমার কাছে যদি আল্লাহ তুমি খুশি হয়ে থাকো,
আমাদের কাছ থেকে আল্লাহ তুমি বাকি পাথরটুকু সরায় নাও। আল্লাহ রাব্বুল আমিন তাদের এই কথাগুলো, এই দোয়াগুলো কবুল করে নিয়ে ওই মহা বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে দিল। বলেন সুবহান।